আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে নোটিশ। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক আইজিপি বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। আজ ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের এনএলসি চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. জুলফিকর আলী জুনু এই নোটিশ পাঠিয়েছেন। এরপর জানাবো, আওয়ামী লীগের অফিস নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও। বগুড়ায় সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহরিয়ার রহমান। এদিকে থানার ভেতরে জয় বাংলা স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় রাজনীতিতে ফের উত্তাপ দেখা দিয়েছে। এবার থানা প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে রুহুল আমিন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ স্থানীয় কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে সিলেটে পাথরকাণ্ডে ওএসডিডিসি ইউএনওকে বদলি। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের তোলপাড় চলছে। শুরু হয়েছে ব্যাপক রদবদল। এরই মধ্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭,০০০ জনের নতুন নিয়োগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন বা বিশ্বের কোন দেশ থেকে রয়েছেন। এবারে বিস্তারিত। এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে নোটিশ। গণঅভ্যুত্থানের ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য নোটিশ দিয়েছে। এই ঘটনার পর যারা জুলাই অভ্যুত্থানের ঘটনায় জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করার জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা মোতাবেক যারা জুলাই আন্দোলনের সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় যেসব পুলিশ কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে মূলত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় করা হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক আইজিপি বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। আজ ন্যাশনাল লয়ার্স কাউন্সিল এনএলসি চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. জুলফিকর আলী জুনু এই নোটিশ পাঠিয়েছে। নোটিশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ চাওয়া হয়েছে। আইনজীবী বলেন, যদি এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে আমি বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী উচ্চ আদালতে শরণাপন্ন হব। নোটিশে আরও বলা হয়েছে, জুলাই অগস্ট মাসে নৃশংস ঘটনায় করা ৭ শতাধিক হত্যা মামলায় বহু পুলিশ অফিসার এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আইনের মৌলিক নীতি হল, কোনো মামলার এজাহারভুক্ত আসামি যদি দায়িত্বশীল পদে বহাল থাকেন তবে মামলার তদন্ত কার্যক্রম, সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার সুস্পষ্ট আশঙ্কা থাকে। ওই আসামিরা বর্তমানে পুলিশ বাহিনীতে দায়িত্বশীল পদে বহাল থাকায় তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে তাদের চাকরি বহাল থাকা অনুচিত এবং অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে।
আওয়ামী লীগের অফিসের নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও। বগুড়ায় সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহরিয়ার রহমান। আজ সকালে কর্ণিবাড়ি ইউনিয়নের সোনপচাচরে ইউএনও শাহরিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান, পুলিশ ও পুলিশ অফিসের সার্ভেয়ারদের নিয়ে সরেজমিনে গিয়ে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত কিছু ইট জব্দ করে স্থানীয় একটি স্কুলে সংস্কারের জন্য দেওয়া হয়েছে। জানা গেছে, সোনপচা হাটের ইজারাদার ইউএনওর কাছে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, হাট কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী মণ্ডল হাটের জায়গা দখল করে অবৈধভাবে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানাচ্ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন বলেন, অতীতেও এই জায়গা আওয়ামী লীগের কার্যালয় ছিল, তবে এবার আর এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহরিয়ার রহমান জানান, সরকারি জায়গা দখল করে সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী লীগের অফিস করা হচ্ছিল। বিশেষ করে হাটের জায়গায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় বানানো আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে নির্মাণাধীন এই কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর এই ধরনের অফিস বানাতে না পারে সেজন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। থানার ভেতর থেকে জয় বাংলা স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা রাজনীতিতে ফের উত্তাপ দেখা দিয়েছে। এবার থানা প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে রুহুল আমিন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে স্থানীয় কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দেন তিনি। আজ দুপুরে মনিরকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, মনির হোসেন সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সময় এয়ারপোর্ট থানার ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে সকালে কসবা থানায় পাঠায়। পরে দুপুরে কসবা থানা পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়ার সময় বেশ কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। এই ঘটনায় রাতের স্লোগানের অভিযোগে রুহুল আমিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, মনির হোসেনের বিরুদ্ধে কসবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি কী কারণে জয় বাংলা স্লোগান দিয়েছেন সেটি তার ব্যক্তিগত কারণ, তবে এখন যে কেউ নিষিদ্ধ সংগঠনের যদি স্লোগান দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সিলেটে পাথরকাণ্ডে ওএসডিডিসি ইউএনওকে বদলি। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনে তোলপাড় চলছে। শুরু হয়েছে ব্যাপক রদবদল। এরই মধ্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারোয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে দেশব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ করতে ব্যাপক ভূমিকা রাখেন তিনি। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৩ শতাধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সরোয়ার আলম। ভেজাল অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মানুষের প্রশংসা করেছিলেন তিনি। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়। ৩ বার বঞ্চিত হওয়ার পর গত ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। তাকে বর্তমানে ওই দায়িত্বে দেয়া হয়েছে। এই দায়িত্বে থাকাকালীন তিনি আশা করা যায় আর কেউ যেন সিলেটে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে যে সব বিএনপির বা অন্য দলের সন্ত্রাসীরা এসব পাথরকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদের ব্যাপারেও সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করতে পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।